আজ থেকে ঠিক ৭৫ বছর আগে এমনই দিনে খোয়াইয়ের পদ্মবিলে রাজতন্ত্রকে পরাস্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সামিল হয়েছিল কুমারী মধুতি ও রূপশ্রী। পুলিশের গুলিতে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে শহীদান দিবস পালন করে বাম দলগুলি। ৭৫তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে এদিন রাজধানীর টিআরটিসির সামনে থেকে এক দীপ্ত মিছিল সংগঠিত করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটি। মিছিলটি টিআরটিসি সামনে থেকে শুরু হয়ে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলটি থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিজেপি সরকারকে পরাস্ত করার আহ্বান জানানো হয়। এই উপলক্ষে আসন্ন নির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন দাসকে, পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহাকে এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমাপ্রসাদ এই সংবাদ জানিয়েছেন। ২৮শে মার্চ বাংলার ১৪ই চৈত্র। আজকের দিনে ১৯৪৯ খোয়াইয়ের পদ্মবিলে রাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই রাজ্যের বীর উপজাতি বীরাঙ্গনা নারী পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। কুমারী মধুতি রূপশ্রী তারা খোয়াইয়ের পদ্মবিলে রাজতন্ত্রের বিখ্যাত কথা তিতুল কথার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেই দিন তারা শহীদ হয়েছিলেন।